রক্ত তৈরিতে আমাদের খাবার থেকে যে পুষ্টি উপাদানগুলো প্রয়োজন হয় সেটি হচ্ছে আয়রন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়রন। তারপরে হচ্ছে প্রোটিন, ভিটামিন বি কমপ্লেক্সের কিছু কিছু সদস্য, যেমন ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, জিঙ্ক, কপার, এগুলো সব বিভিন্ন ধরনের মিনারেলসই আসলে আমাদের কম বেশি প্রয়োজন হয়। সত্যি কথা বলতে যে আমাদের পুরো ব্যালেন্স ডায়েট বলতে আমরা যেটা বুঝি, আমাদের রক্তের উৎপাদন শুধু নয়, পুরো শরীরের জন্যই আসলে এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। তবে যেহেতু আলাদা করে আমরা রক্তের প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে আসলে আয়রন এবং ভিটামিন বি12-এর দিকেই বেশি জোর দিতে হবে, কারণ এই দুটোর ঘাটতি হলে আমাদের সরাসরি আমাদের শরীরে রক্তের শূন্যতা দেখা দেয়। তো ভিটামিন বি12 আমরা সাধারণত পেয়ে থাকি মাংস থেকে। অন্যান্য খাবারও আছে, যেমন ডিম, মাছ, মাছের মধ্যে বিশেষ করে সামুদ্রিক মাছ বা যেগুলোতে তেল থাকে, তেলযুক্ত মাছ, সেগুলো, এই মাছের তেল কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। তৈলাক্ত মাছে ভিটামিন বি12 প্রচুর পরিমাণে থাকে। এছাড়া আমাদের সবজির মধ্যে মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের শাকসবজি, টমেটো, এগুলোতে ভিটামিন বি12 থাকে। ফলিক অ্যাসিড পাতাওয়ালা শাকসবজি এবং ডিম, মাছ, মাংস, এগুলোতেও কিন্তু ফলিক অ্যাসিড থাকে। এবং লাস্টে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আয়রন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়রনের মূল সোর্সটা হচ্ছে আসলে প্রাণীজ আমিষ, অর্থাৎ মাংস, মাছ, ডিম, দুধ। এছাড়াও আপনারা জানেন যে আয়রন প্রচুর পরিমাণে থাকে আমাদের দেশীয় কিছু কিছু ফল, যেমন পেয়ারা, তারপরে হচ্ছে কলা, এগুলোতে যথেষ্ট পরিমাণে আয়রন থাকে। ফলের মধ্যে আরও আছে খেজুর, নাশপাতি, আঙ্গুর, আপেল, তরমুজ। আজকাল আমাদের দেশে প্রচুর পরিমাণে বিটরুট পাওয়া যাচ্ছে বা বিক্রি হচ্ছে। বিটরুটে যথেষ্ট পরিমাণে আয়রন থাকে। এছাড়াও ড্রাগন ফল, সেগুলোতে অনেক আয়রন থাকে। আমরা জানি যে ডালিমে অনেক আয়রন থাকে, আমরা খুব আগ্রহ করে ডালিম খাই রক্ত কমে গেলে। তবে এটা একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে ডালিমই আয়রনের একমাত্র বা সবচেয়ে রিচ সোর্স তেমন কিন্তু না। ডালিমের যে পরিমাণ আয়রন থাকে, ঠিক সে পরিমাণে আয়রনই থাকে পেয়ারাতেও। বরং পেয়ারাতে উপরন্ত আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন। এবং আপনি যদি দামের হিসাব করেন, তাহলে একটা ডালিম দিয়ে আপনি 1 কেজি পেয়ারা কিনতে পারবেন এবং আপনি তার থেকে বেশি পরিমাণে, মানে একই খরচার থেকে বরং তার থেকে সেই তুলনায় আপনি বেশি পরিমাণে আয়রন পাবেন। ফলে খুব বেশি আপনি ডালিমের দিকে না ঝুঁকে পেয়ারার দিকে ঝুঁকবেন, কারণ তাতে অল্প পয়সায় বেশি ভিটামিন, বেশি মিনারেল এবং বেশি আয়রন। দেশীয় ফলগুলোতে কিন্তু আসলে আয়রনের পরিমাণ বেশি থাকে। তাছাড়া আমাদের যে কেশর আলু বলে এক ধরনের আলু আমরা উত্তরবঙ্গে বেশি পাওয়া যায়, টাঙ্গাইলেও পাওয়া যায়, আজকাল ঢাকা শহরে একটু কম দেখি এটা, এটাতে কিন্তু প্রচুর আয়রন থাকে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের নাটস পাওয়া যায় আজকাল বাজারে, একটা বয়মের মধ্যে 3-4 পদের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে হচ্ছে আরও কয়েক পদের চীনাবাদাম, কয়েক পদের বাদাম কিন্তু একসাথে মিক্স করা থাকে। যদি আয়রনের ঘাটতি হয়, তাহলে কিন্তু আপনাকে প্রাণীজ যে উৎসগুলি আছে, অর্থাৎ অ্যানিম্যাল সোর্স আছে, সেটার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। সবাই প্রথমেই ডালিমের দিকে ঝুঁকে পড়েন যে ডালিম খেতে হবে, বা আজকাল বিটরুটের একটা ক্রেজ শুরু হয়েছে, বিটরুটের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু মনে রাখবেন যে রেড মিটের মধ্যে আয়রন সবচেয়ে বেশি থাকে। গরু এবং খাসির মাংস, গিলা কলিজা, এগুলো হচ্ছে আয়রনের রিচেস্ট সোর্স, এগুলোর দিকেই বেশি নজর দিতে হবে। আয়রনের ঘাটতি যখন হয়, তখন আমরা খাবার তো খাই, কিন্তু সবসময় কিন্তু খাবার খেয়ে আমাদের আয়রনের অভাব পূরণ হয় না। সেক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনে আয়রন ইনজেকশন, আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল, এগুলো আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হতে পারে। ফলে আয়রন যখন বেশি ঘাটতি হয়, তখন শুধু খাবারের উপরে নির্ভরশীল হয়ে বসে থাকলে কিন্তু চলে না। তো এই হচ্ছে আসলে আমাদের রক্ত বৃদ্ধিকারী খাবার। এই খাবারগুলোকে আমরা যদি বুঝে শুনে খেতে পারি, তাহলে আমাদের শরীরে রক্তের উৎপাদন স্বাভাবিক থাকবে বা ভালো থাকবে। রক্তের যদি ঘাটতি হয়, তাহলে আপনারা এই ধরনের খাবারগুলো বেশি বেশি করে খাবেন, আর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজন হলে সাপ্লিমেন্ট নেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।